গুড মর্নিং গুড পিপল। কালকে কিছু কনভারসেশন থেকে একটা পয়েন্ট মাথায় আসলো, র্যান্ডম কথাবার্তা আর কি। যে কাউকে দেখতেছি যে ড্রপ আউটটারে খুব একটা ফোকাস করার চেষ্টা করতেছে, ড্রপ আউট হলে সাকসেস। কেউ কেউ বলতেছে পড়াশোনার দরকার নাই, কেউ কেউ বলতেছে যে এআই থাকলে যথেষ্ট। আহ, কিন্তু আমি একটা কথা বলি, যেটা আমার রিয়েলাইজেশন, যেহেতু আমি ডিজিটাল ইন্ডাস্ট্রিতেই জব করতেছি, এআই কাউরই জব খাবে না, আবার অনেকেরই জব খাবে। ওটার মেইন কারণ হচ্ছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আগে এখন যে পড়াশোনাটা করছিলেন ওটার ফাউন্ডেশনটা ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং এর অনেক কিছুই স্ট্র্যাটেজি থেকে শুরু করে অনেক কিছুই আপনি এআই এর মাধ্যমে করে ফেলতে পারবেন, কিন্তু আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি, আপনার যদি ফাউন্ডেশন, বিজনেস ফাউন্ডেশন নলেজ না থাকে, বেসিক না থাকে, সেটা কম্পিউটার সায়েন্স হোক, সেটা স্ট্যাটিস্টিক্স হোক, ম্যাথমেটিক্যাল হোক, ডিসিশন মেকার আপনি হতে পারবেন না। আর ডিসিশন মেকারের জব কখনোই যাবে না। মানে এটা কমপ্লিকেটেড করার কোনো কারণ নাই। এআই ইজ কস্টলি। সো প্রত্যেকটা টপিকে এখন যেমন সবাই হাইপ করে এআই ইউজ করতেছে, কয়দিন পরে এটা ইউজ করতে পারবে না। একটা স্পেসিফিক টাস্ক শুধু এআই করবে, সব কাজ করবে না। যেটা মানুষের থেকে ইনএক্সপেন্সিভ, সস্তা, যেটা এআই দিয়ে করলে ওইটাই শুধু, ওই প্রজেক্টগুলো এআই ফলো করবে, আর বাকিগুলা করবে না। তো আমার মনে হলো যে ছোট্ট করে শেয়ার করি আপনাদের কাছে। ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এখন পড়াশোনার গুরুত্বটা, যারা বলতেছো ড্রপ আউট হলে অনেক কিছু করে ফেলা যাবে, এখন পড়াশোনার গুরুত্বটা আরো বাড়বে, কারণ ফাউন্ডেশন ইজ নিডেড। এবং যেটা বুঝবা এটার পুরো বেসিকের, মানে পুরো জিনিসটা কিভাবে হয়, এটা যদি না বুঝেন আপনি, তাহলে আপনার জীবনে বহুত কষ্ট আছে। একদম স্ট্রেট কথা। থ্যাংকস ফর ওয়াচিং।